আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরেকটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই রেসিপিটি খুবই মজাদার এবং রান্না করতেও খুব বেশি সময় লাগে না। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগবে আমার পুঁই শাক। পুঁই শাকটাও আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো কচু। কচু আমি চুলে ধুয়ে এবং গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই রান্নায় কাঁচামরিচ একটু বেশি লাগে। তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হলে আগে থেকে মেখে রাখা চিংড়িগুলো ভেজে নিব। চিংড়ি খুব বেশি ভাজবো না, জাস্ট এপাশ ওপাশ লাল করে ভাজা হলেই আমি নামিয়ে নিব। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব অন্যান্য মশলা। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসাথেই ব্লেন্ড করে রেখে দিই। এখানে আমি 1.5 চামচ পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি আধা চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। একই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিচ্ছি হলুদের গুঁড়া, এটাও আধা চামচ পরিমাণ মতো নিয়েছি। এই তো সব মশলাই আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মশলাগুলো একসাথে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়েই মশলাটা আমার কষানো হয়ে যাবে। মশলা কষাতে কষাতে যখন দেখবেন পানিটা শুকিয়ে এসেছে এবং তেল উঠে আসছে, তখনই কচুটা দিয়ে দিতে হবে। যেহেতু এখানে কচুটা একটু শক্ত ধাঁচের আর পুঁই শাক তো বেশ সহজেই নরম হয়ে যাবে, এই জন্য কচুটা আগে কষিয়ে নিতে হবে। মশলার সাথে কচুটা ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আধা কাপ পরিমাণ মতো পানি দিয়ে কচুটাকে আমি কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে মিনিট 3 মতো রান্না করে নিব। এই যে 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি পানিটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে ভিউয়ার্স সেই শাকগুলো দিয়ে দিব। কচু এবং পুঁই শাক একসাথে রান্না করতে হলে অবশ্যই কচুটাকে আগে একটু কষিয়ে নিতে হবে। পুঁই শাকের পরিমাণ বেশি দেখা গেলেও এটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। একটু ভালো করে নেড়েচেড়ে তারপর আবারও আধা কাপ পানি দিয়ে এবার পুঁই শাক কচু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুঁই শাক কিন্তু একদমই কম হয়ে গিয়েছে। কচু এবং পুঁই শাক কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ঝোলের পানি। যেহেতু কচু সিদ্ধতে একটু টাইম লাগবে, তাই আমি এখানে প্রথমে 1 কাপ পানি দিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। মনে হলো না আমার আরেকটু পানি দরকার, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন যেটা করব, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। 2-1 মিনিট পর যখন এভাবে বলক চলে আসবে, তখন আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এই তরকারির মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একটু ডুবাই দিব যেন চিংড়ির স্বাদটা বের হয়ে কচু এবং চিংড়ির সাথে মিশে যায়। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব।
5-6 মিনিট পর আমি ঢাকনা তুলে চেক করছি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। কিছুটা মানে মাখা মাখা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, কেননা কচুতে কিন্তু পানি টেনে নেবে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজাদার। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে।